ও বস্তুটির হৃদযন্ত্র দুর্বল হলেও এর বাগযন্ত্র অতি প্রবল। পৃথিবীর যা কিছু সব ও বিকল করে দিয়ে এসেছে। ও, একে কোথায় রাখবো চিত্রগুপ্ত সাহেব? স্বর্গে না নরকে? এই লোকটি হচ্ছে সামান্য মাইনের ক্যারেট। অফিস থেকে ফিরে জামা কাপড় ছাড়তে ছাড়তে হার্ট অ্যাটাকে শুয়ে পড়ে। মারা গেছে? না, মারা যায়নি, তবে যাক, ওর দিন ফুরিয়ে এসে। কি শুনছো কান খাড়া করে? আপদ মরেছে, বাঁচা গেছে। হ্যাঁ, কি বলছেন আপনি? কার সামনে দাঁড়িয়ে কি বলছেন আপনি জানেন? বাবা, কি হচ্ছে কি? তুমি রেগে গেলে কেন? প্রভু, বড় সড়ো কেউ আসছে মনে হচ্ছে। বড় মানে? মৃত্যুর কাছে বড় ছোট কিছু আছে না? মনে আছে প্রভু, কিন্তু পৃথিবীতে বড় কোথাও কেউ লোক মরলেই ফুল মালা মিছিল শোকসভা এই নিয়মিত চলে আসছে প্রভু। সে তো ওখানে, এখানে তো সব সমান। পৃথিবীর হিসেবে এর বয়স 55। জন্ম কলকাতার এক উচ্চবিত্ত স্কুল। ভালো বক্তা, লক্ষ্যাপাতি, তলে এক নন। থাকতো একটি বিলাসবহুল ফ্ল্যাটে। প্রতিটি সন্ধ্যেবেলা একটি মুরগি সহযোগে স্কচ, আর ওটা বসা ছিল সব 1 নম্বর বড়লোকদের সঙ্গে। দেশের চামচা প্রধান রাজনীতিতে ও একটা বিরাট ঠ্যাঙারে বাহিনী তৈরি করেছে। জনজীবনে এক ত্রাসের সঞ্চার করে ওদের রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধি। প্রভু, ও অনেক প্রতিদ্বন্দ্বীকে মায়ের ভোগে পাঠিয়েছে। তারা কোথায়? আমাদেরই আশেপাশে আছে প্রভু। বিচারে সাক্ষ্য দেবে? অবশ্যই দেবে। তাহলে তাদের প্রস্তুত থাকতে বলো। আপনি হুকুম করলেই তারা আসবে হাজারে হাজারে ভূত লোক থেকে মিছিল করে। পুরস্কার দাও, পুরস্কার দাও। লিজিয়ন অফ অনার গলায় ঝুলিয়ে দাও। কেন প্রভু? ও তো আমাদেরই এজেন্ট, মৃত্যুর দূত। উচ্ছ্বসিত হবেন না প্রভু। সাবধান না হলে ও আপনার আসনই টলিয়ে দেবে। ও বস্তুটির হৃদযন্ত্র দুর্বল হলেও এর বাগযন্ত্র অতি প্রবল। পৃথিবীর যা কিছু সব ও বিকল করে দিয়ে এসেছে। ও, একে কোথায় রাখবো চিত্রগুপ্ত সাহেব? স্বর্গে না নরকে? নরকে তো বটেই, তবে আমাদের নরকে নয়। যে নরক ও পৃথিবীতে তৈরি করে এসেছে সেই নরকে। কিভাবে? ভ্রূণের আকারে কোনো নারীর জঠরে? না প্রভু, পুনর্জন্মে পূর্বস্মৃতি কাজ করে না। বুঝতেই পারবে না কোথায় এসেছে, কেন এসেছে, কি থেকে কি হয়ে এসেছে। আপনি বলেন ওকে না ট্রান্সপ্লান্ট করে দিন। ট্রান্সপ্ল্যান্ট? সেটা আবার কি? আজকাল মানুষের জগতে খুব চালু হয়েছে প্রভু। একের হৃদয় অপরের দেহে, রামের কিডনি স্বামীর দেহে। আজকাল সবাই মৃত্যুর হাত থেকে ফিরে আসছে প্রভু। তাহলে তুমি একে কি করবে ঠিক করেছো? আমি তো ভেবেছি কিছুকাল একে অবিচি নরকে রেখে দাও। সেই নরক তো পৃথিবীতে আরো ভালোভাবে তৈরি হয়েছে প্রভু। তুমি কি বলছো চিত্রগুপ্ত? আমার অবিচি নরক হলো ঘোর তমসাচ্ছন্ন। এতটুকু আলোর রেখা সেখানে প্রবেশ করতে পারে না। অন্ধকারের সবচেয়ে গভীরতম অংশ হলো আমাদের অবিচি নরক। প্রভু, আপনি একটু সিংহাসন থেকে নেমে আমাদের ওই পর্যবেক্ষণ পর্দার সামনে এসে দাঁড়ান। চলো। আমি যন্ত্রটা একটু চালু করে দিচ্ছি। এ কি? এ তো আমাদের
অবিচি নরকের চেয়েও খারাপ। এই গলির 7ম বাড়ি। এবার ভেতরের দৃশ্যটা দেখুন। কি দেখছেন? এই লোকটি হচ্ছে সামান্য মাইনের ক্যারেট। অফিস থেকে ফিরে জামা কাপড় ছাড়তে ছাড়তে হার্ট অ্যাটাকে শুয়ে পড়ে। মারা গেছে? না, মারা যায়নি, তবে যাক, ওর দিন ফুরিয়ে এসেছে। বেশ। ওই দেহের মধ্যে আপনি ওকে ঢুকিয়ে দিন, একেবারে অবিচির অবিচি। দারুণ পরিকল্পনা, দারুণ। দারুণ। শরীরটি হলো ওই মৃত ব্যক্তির, আর পরিবেশ, জীবন সব ওই মৃত ব্যক্তির। হ্যাঁ শুধু মনটি হলো এর। হ্যাঁ, চিতু, এ কেস জমে কুলপি হয়ে যাবে। তুমি আরো কিছুদিন বেঁচে থাকলে তোমার নিজের আখের আরো কিছু গোছাতে পারতে, তোমার নিজের পেটোয়া লোকেদের বরাতও ফেরাতে পারতে, কিন্তু তোমার দিন শেষ হয়ে গিয়েছিল। হে বৎস, তোমাকে আমি আবার ফেরত পাঠালাম অন্য শরীরে। যে নরক তুমি সৃষ্টি করে এসেছ, সেই নরকে আরো কিছুকাল বাস করে এসো। দুটি স্মৃতি তোমার মধ্যে জাগ্রত থাকবে। সময় সময় আমার দর্শন পাবে মানুষের বেশে। আমার সংকেত হবে এই 3টি আঙুল। যাও বৎস, নিজের কৃতকর্মের ফল ভোগ করে এসো। হ্যাঁ গো, এই দুর্যোগে কোনো ডাক্তার আসবে না। বাবা কেমন আছে মা? মনে হচ্ছে জ্ঞান ফিরেছে। হ্যাঁ গো, শোনো না, কি হচ্ছে? খুব কষ্ট হচ্ছে তোমার? কি গো, শুনছো? জল। একটু দুধ খাবে? শিখা, যা তো 1 কাপ চট করে দুধ নিয়ে আয়। দুধ তো নেই মা, অন্ধকারে হেরিকেন কুচ থেকে সব দুধ পড়ে গেছে। হ্যাঁ, পুরো দুধ তুই ফেলে দিয়েছিস? ও, কাকিমার থেকে 1 কাপ চেয়ে আনবো মা? না, ওপর থেকে 1 ফোঁটা জলও আনবে না। তোমার সবটা তুই বাড়াবাড়ি। হ্যাঁ, বাড়াবাড়ি। জানতো, বাবার জন্য 1 কাপ গরম চা করে নিয়ে আসুন। হ্যাঁ গো, অমন ঝিমিয়ে পড়লে কেন? এই আমার বাড়ি? হ্যাঁ, এই আমার ঘর। মানে? আমি মরে গিয়ে আবার বেঁচে উঠলাম কি করে? হে আমি সে আমি নয়। কি বলছো তুমি? আচ্ছা, আমি বিশ্রী লুঙ্গিটা পরে আছি কেন? এ আবার কি কথা? রোজই তো বাড়ি ফিরেই রাজবেশ। ড্রেসিং গাউন নেই? আচ্ছা, অমন হেয়ালি করছো কেন বলো তো? বাবা তোমাকে ভয় দেখাচ্ছে মা। এখন কেমন লাগছে? মাথা টাথা ঘুরছে নাকি? ভালো। দুপুরে ভাজাভুজি কিছু খেয়েছিলে? দুপুরে না, মুড়ি আর নারকোল। নারকোলটা বোধহয় পচা ছিল, গ্যাস হয়েছে মনে হচ্ছে। তোমায় কতবার বলেছি একটু দেখে শুনে খেও। ওইসব রাস্তাঘাটের। তা যদি বলেন, অত ভালো লাঞ্চ খেয়ে মারা গেলাম কেন? কি সব বলছো? ভুল বকছো না তো? ভুল নয়, ভুল নয়। কাজে কখন কি হয়, বড় কষ্ট। এসব তো তোমার অর্ধেক কথা আমি মানেই বুঝতে পারছি না। ডাক্তারকে একটা কল দিই, 16 টাকা যায় যাবে। না, না। না না, একবার দেখিয়ে নাও ভালো। তার দরকার নেই, এ তো আমার ধার করা জীবন। শোনো শোনো, হেয়ালি রাখো। একটু ওঠো তো, বাথরুমে গিয়ে ভালো করে ঘাড়ে টাড়ে জল দিয়ে এসো। মা,
খোকা, কাল বাজার থেকে গাঁদাল পাতা নিয়ে আসবি। এখন দিন কত গাঁদালের ঝোল চলবে। অখাদ্য। আচ্ছা, কৃষক সমাবেশে বক্তৃতাকালে দেশবরেণ্য নেতা শিশু ললিত সেন অকস্মাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 55। তার স্ত্রী ও 2 কন্যা বর্তমান। ছাত্রাবস্থাতেই তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হন। আমার কথা বলছি। 1955 সালে কৃতি ছাত্র হিসেবে তিনি মানে? আইন পরীক্ষা পাশ করেন শুনছো সুললিত এবং সেন? রাজনীতিতে আত্মনিয়োগ করেন। অনগ্রসর শ্রেণীর উন্নতি কল্পেই তার সরকার এক ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। কি শুনছো কান খাড়া করে? আপদ মরেছে, বাঁচা গেছে। হ্যাঁ, কি বলছেন আপনি? কার সামনে দাঁড়িয়ে কি বলছেন আপনি জানেন? বাবা, কি হচ্ছে কি? তুমি রেগে গেলে কেন? আর মাকে আপনি আপনি করছো কেন? না, তুমি তখন থেকে অদ্ভুত সব কথা বলে চলেছো। কি হয়েছে কি তোমার? চলো তো, ওঠো ওঠো, বাথরুমে চলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।